हासिनी मन्त्रकरा प्रोफेसर डॉक्टर मारिक शाहनी मानसुमुंग जिरानिया सचिन्द्रनगर आमसायो स्वदेश दर्शन 2.0 नि आन्दारो दालबिदर सामुहुमुनि फाउन्डेसन स्टोन लाइन ख्लाइजाखा आसामनि बादा माजाखा मन्त्री सुशाন্ত चौधুরী नखबै থেকো बनादों र বিশেষ আয়োজনে এই মুহূর্তে আমাদের মাননীয় উদ্বোধক তথা মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আজকের অনুষ্ঠানে আমরা আমাদের পারম্পরিক বেশভূষা পরিয়ে সেই সঙ্গে পুষ্প শুভেচ্ছা তুলে দিয়ে Tangshlo Swadeshi Darshan 2.0 ni Andhra Tourism Department ni luachi sakmbai Tripura Developing Tripura Heritage Village and Songit Experience ni Foundation Stone Kaizakha Abaikana Shro Tourism Department ni luachi sakmbai State of the Art Amusement Park and Ecotourism Park ni Bhumi Puja De Foundation Stone Line Kaizakha Om Vishnave Namaha Om Vishnave Namaha Om Vishnave Namaha Om Vishnave Abni aglasan ni pandan ti kok sanani thangi tourism ni Mantri Susanto Chaudhary Shaka Hasini tourism rogna shakangi thlangna ni bagi dalbidal sambatang yagon harsak tongu hanai যতনো খুলুমখা রাজ্যের পর্যটন মানচিত্রে আজ একটি গুরুত্বপূর্ণ দিন এবং অবশ্যই আমাদের পশ্চিম জেলার জিরানিয়াবাসী যারা রয়েছেন তাদের জন্য খুবই আনন্দের দিন কারণ আমি যখন 2018 সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলাম এই এলাকা ভিজিট করি চা বাগানের সঙ্গে সম্পূর্ণ এলাকাটি একটা ঘন জঙ্গলে দেখতে পেয়েছিলাম এলাকার যুবকদের সাথে কথা বলে জনগণের সাথে কথা বলে চিন্তা ভাবনা করা হলো যে রাজ্য সরকারের কাছে একটা প্রস্তাব আমরা পাঠাবো যাতে এই এলাকায় একটা অত্যাধুনিক পর্যটন ক্ষেত্র আমরা গড়ে তুলতে পারি কারণ ত্রিপুরা রাজ্যকে ঢেলে সাজাতে গেলে পর্যটনের মানচিত্রে একদিকে যেমন নতুন পর্যটন ক্ষেত্র তৈরি করতে হবে পাশাপাশি যে পর্যটন ক্ষেত্রগুলো বর্তমানে অস্তিত্বে রয়েছে তাদেরকে আরো সুন্দর করে সাবলীল করে নতুন পরিকাঠামো যুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার মনে আছে ওই সময় এই প্রস্তাব নিয়ে যখন আমরা এসেছিলাম স্থানীয় অনেক মানুষ প্রাথমিকভাবে তা বিশ্বাস করতে পারেনি আমার জনজাতি অংশের ভাইয়েরা বোনেরা আমার স্থানীয় অনেক মানুষ আদৌ কি হবে কি হবে না কারণ বিগত দিনে তাদের যে অতীত অভিজ্ঞতা সেটা সুখকর ছিল না পরবর্তী সময়ে 2023 সালের নির্বাচনের পর মাননীয় মুখ্যমন্ত্রী যখন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হলেন আমাকে পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হলো এবং সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আজও বলেন যে এটা এমন একটা ক্ষেত্র এই ক্ষেত্র দিয়ে রাজ্যের পরিকাঠামো রাজ্যের অগ্রগতি রাজ্যের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেওয়া যায় সেই দিশায় পর্যটন দপ্তর ভারত সরকার এডিবি সিডবি সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি এবং তারই প্রতিফলন আজকে এই শচীন্দ্রনগর এলাকায় দুটো প্রজেক্ট একসঙ্গে ইন্টিগ্রেটেড করে যুক্ত করে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তার শুভ শিলান্যাসের কর্মসূচি মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের অনুপ্রেরণা রাজ্যে যার হাত ধরে অগ্রগতি দিকে এগিয়ে যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের অভিভাবক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যার হাত ধরে আজকের এই শুভ শিলান্যাস কর্মসূচি আমরা স্থাপন করলাম। এখানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, আছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রীতম দেবনাথ, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস, আছেন আমাদের সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা, এসপি ওয়েস্ট নমিত পাঠক, এমডি ট্যুরিজম প্রশান্ত বাদল নেগি, আমাদের বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী এবং বিএসসি চেয়ারম্যান শুভামণি দেববর্মা, প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি। এবং আমার সামনে যারা আমার অভিভাবকরা রয়েছেন, গুরুজনেরা, আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা এই জিরানিয়া অঞ্চল থেকে, সবাইকে আজকের এই সুন্দর দিনে, ঐতিহাসিক দিনে আমি আপনাদের প্রত্যেককে অনেক অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, ইংরাজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। Abahikino ashani pandanoti kok shanani thenge hasini montrokra Professor Dr. Manik Saha Shaka hasini juda juda thorijum thayo dabo samuk khlaijagai dongbote naithotok ke sunamiti shanani bagai abahikino naithotok snam sakmano narongnani bagai kahamike maintenance khlainani nangnai hanei ভুবনেশ্বরী মন্দির, পুষ্পবন্ত প্রসাদ, নীরমহলকে আমরা নতুনভাবে G20-র সময় সায়েন্স 20 যখন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন সেটাকে নতুনভাবে সাজানো হয়েছে। এখন আবার পর্যটন দপ্তর থেকে আবার নতুন করে আরও সাজানো হয়েছে। নারিকেল কুঞ্জে লগঘাট, তারপরে সেখানে অ্যাডভেঞ্চার যে ট্যুরিজম সেটা চালু করা হয়েছে। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বড় এখন সুবিধা হয়ে গেছে যে এতগুলো ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, এখানে ছটা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। তো ডুম্বুরে যাওয়ার জন্য আমাদের অন প্রিন্সিপাল আরও 4টে ন্যাশনাল হাইওয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আমি MORTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির সাথে কয়েকবার কথা বলেছি। উনি বললেন যে একটু মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আপনি কথা বলুন। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বললাম, যেটা কমলপুর, আমবাসা, গন্ডাতৈসা, গন্ডাছড়া হয়ে শান্তির বাজার যাবে। এবং ওইটা যদি হয় আমরা কিন্তু এই যেটা আমবাসার থেকে 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব, সেটাও আগামী দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা স্বদেশ দর্শন প্রকল্পে নারিকেল কুঞ্জে এখানে যে হাঁটার পথ এবং নির্মাণ এবং সাইট ডেভেলপমেন্ট, জেটি নির্মাণ, সোলার লাইট, তাছাড়া ওয়াচ টাওয়ার, টয়লেট ব্লক, পোশাক চেঞ্জিং রুম এবং বোট হাউস, ফুড কিয়স্ক, টিকিট কাউন্টার এবং বিভিন্ন যে তরল বজ্র পদার্থ সেগুলো প্রপার নিষ্কাশনের ব্যবস্থা এত সুন্দরভাবে সেখানে সাজানো হয়েছে। আমি বারবার বলেছি করলেই হবে না, সেটাকে প্রপারলি যাতে মেনটেন করা হয় তার ব্যবস্থা করতে হবে। এখন পর্যন্ত যা খবর আছে প্রপারলি মেনটেন হচ্ছে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রায় আমরা 179 crore 72 লাখ আমরা পেয়েছি। তাতে করে আমরা অমরপুরের ছবিমুড়া এবং ফটিক সাগর, অমর সাগর, কৈলাস শহর, সোনামুখী এলাকা, চতুর্দশ দেবতা মন্দির, কসবা কালী মন্দির, সেগুলোকে কিন্তু আমরা উন্নয়নের দিকে অলরেডি কাজ শুরু হয়েছে। কাজেই এইগুলো নিয়ে আমরা কিন্তু বারবার আমি বলবো, আমরা যদি নিজেরা এগুলো ফেসবুকে আমরা না দেই, সোশ্যাল মিডিয়াতে আমরা যদি না জানাই তাহলে মানুষ কিন্তু জানবে না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমি বলবো যে আপনারা এই কাজটা আপনারা করবেন। স্বদেশ দর্শন প্রকল্পে উজ্জয়ন্ত রাজপ্রসাদকে লাইট অ্যান্ড সাউন্ড শো বসানো হয়েছে, নিশ্চয়ই আপনারা গিয়েছেন সেখানে। কি ছিল আগে রাজবাড়ির, মানে কি অবস্থা ছিল, জরাজীর্ণ অবস্থায়। আমাদের সরকার 2018-তে আসার পর থেকে আমরা এক একটা জায়গা এত সুন্দর বানাচ্ছি, মানুষ যাচ্ছে, আনন্দ পাচ্ছে, আমাদেরও আর্থসামাজিক উন্নয়ন আমাদের লোকদের হচ্ছে। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে যে জগন্নাথ দিঘিকে একটি লেজার এবং নাইট শো স্থাপন করা হয়েছে, নভেম্বরে আমরা শুরু করেছি 2024-এ। স্বদেশ দর্শনে আবার 2023-24-এ ছবিমরায় 10টি লগঘাট আমরা নির্মাণ করেছি। স্বদেশ দর্শনে মোট 51টি লগঘাট এখন পর্যন্ত সারা ত্রিপুরাতে করা হয়েছে। ওয়াটার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্প একটা আছে, 2024-এ ফেব্রুয়ারি আমরা উদয়পুর জগন্নাথ
দিঘিতে আমরা সেটাকে সুন্দরভাবে সাজিয়ে সেটার উদ্বোধন করেছি। শুধু তাই নয়, উদয়পুরের যে মহাদেব দিঘির সেটাকেও যাতে সৌন্দর্যায়ন করা যায় এবং সেখানে যাতে জলীয় যেসব ক্রীড়া সেই ব্যবস্থা করা যায় তার জন্য আমরা সেখানে কাজ করছি বন্ধুগণ। আমরা 2024 সালের সেপ্টেম্বরে স্বদেশ দর্শন প্রকল্পে সুরমাছড়ায় আমিও সেখানে গিয়েছিলাম, মাননীয় মন্ত্রীও গিয়েছিলেন, আমাদের ডিপার্টমেন্টের সবাই গেছেন। এত সুন্দর সেখানে ঝর্ণার, এবং সেখানে আমরা নিজেরাই কোথায় কোথায় টিকিট কাটি বাইরে চলে যাই। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন ভোকাল ফর লোকাল, তো ভোকাল ফর লোকাল শুধু জিনিসপত্র নয়, আমরা নিজেরাই কিন্তু জানি না এতগুলো জায়গা, আমি যে এগুলো নাম বললাম এই কারণে বললাম, আপনারা সেখানে যাবেন এবং এখানে যারা আজকে আমার মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে মোমবাতির নিচটা কিন্তু সবসময় অন্ধকার। আপনারা মানে নিজের জায়গাটাকে দেখুন, ত্রিপুরাতে কত কিছু জায়গা আছে আপনার জায়গা যাওয়ার জন্য। আমরা ডুম্বুরে আমরা গত বছর যখন এটা শুরু করেছিলাম সেখানে হোমস্টে মাত্র 60টি আমরা চালু করেছি, তাদেরকে আমরা রেজিস্ট্রেশনের সেই সার্টিফিকেট দিয়েছিলাম। আর এইবার গিয়ে আমি শুনলাম এখানে 60টা না, মানে আমাদের তো মানে লগহাট আছেই, সেই লগহাট আমরা কিন্তু সেই হোমস্টে পলিসিও আমরা তৈরি করেছি অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে, যে যা খুশি করলেই হবে না, এখানেও হবে হোমস্টের পলিসি থাকবে যে কীভাবে সেই রুমগুলো হবে, এখানে এসি কোথায় লাগবে, সেখানে বাথরুম কীরকম হবে, সেভাবে আমরা সেই হোমস্টে সেখানে যেখানে আমরা মাত্র 60টা দিয়েছিলাম সেখানে 150টা এক বছরের মধ্যে সেখানে হোমস্টে জনজাতিরা সেখানে শুরু করেছে। এত সুন্দর। সেখানে জিজ্ঞেস করা হয়েছিল কত রোজগার হয়, প্রথমে তখন যখন শুরুতেই পড়া বলছিল প্রায় 7-8 হাজার টাকার হয়, এখন এক একজন বলছেন মাসে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত ওদের রোজগার হয়। ভাবুন বন্ধুগণ, এইভাবে যে আর্থসামাজিক উন্নয়ন সেখানে হচ্ছে। জম্পুই হিলে 4টি হোমস্টে চালু করার উদ্যোগ অলরেডি ডিপার্টমেন্ট থেকে নিয়েছে। সাউথ ডিস্ট্রিক্টে আভাং ছড়া যেখানে আছে শহীদ ধনঞ্জয় স্মৃতি উদ্যান, চুত্তাখোলাস্থিত বাংলাদেশ মৈত্রী উদ্যান, বক্সনগর বৌদ্ধ স্তূপ পর্যটন উন্নয়নের সেখানে আমরা অনেকগুলো কাজ করেছি, সেটারও কাজ প্রায় শেষের পর সেটারও আমরা উদ্বোধন করব। আমরা পুষ্পবন প্যালেস আপনারা সবাই জানেন, এই নিয়েও অনেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমাদের সরকারের জায়গা। Ashley Pando Hasino Montrokra Professor Dr. Manik Shahade Montri Susanto Sodrino Karibu Manja Khate Kumun Osamarok Bureau Report Chini Khorang